ওম শান্তি। 14ই জুন 2025 প্রাতমূল্যে বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তাই এখন তোমাদের নেত্র কোনো কিছুর দিকে নিমজ্জিত হওয়া উচিত নয়। প্রশ্ন: যাদের পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে, তাদের লক্ষণ কী হবে? উত্তর: তারা নিজেদের সব কিছু বাবাকে অর্পণ করে দেবে। কোনো কিছুই আমার নয় বাবা, এই দেহ আমার নয়, এ তো পুরনো দেহ, একেও পরিত্যাগ করতে হবে। তাদের মোহ সব কিছুর থেকে বিচ্ছিন্ন হতে থাকবে, তারা নষ্ট মোহ হবে। তাদের বুদ্ধিতে একথা থাকে যে এখানকার কোনো কিছু কাজের নয়, কারণ এই সবই পার্থিব জগতের। ওম শান্তি। বাবা বাচ্চাদেরকে ব্রহ্মাণ্ড আর সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন, যা আর কেউ শোনাতেও পারে না। একমাত্র গীতাই আছে যেখানে রাজযোগের বর্ণনা রয়েছে। ভগবান এসে নর থেকে নারায়ণে পরিণত করেন। একমাত্র গীতা ছাড়া একথা আর কোনো শাস্ত্রে নেই। এও বাবা বলেছেন যে কথিত আছে, আমি তোমাদের রাজযোগ শিখিয়েছিলাম, এও বুঝিয়েছিলাম যে এই জ্ঞান পরম্পরা ধরে চলে আসছে না। বাবা এসে একটি ধর্ম স্থাপন করেন, বাকি আর সব ধর্মের বিনাশ হয়ে যায়। কোনো শাস্ত্রাদিরই পরম্পরা চলে না। আর যারা ধর্ম স্থাপন করতে আসে, সেই সময় কোনো বিনাশ হয় না, যাতে সব কিছু শেষ হয়ে যায়। ভক্তি মার্গে শাস্ত্র পড়তে থাকে। এর শাস্ত্র অবশ্যই গীতা, কিন্তু সেও রচিত হয় ভক্তি মার্গে, কারণ সত্যযুগে কোনো শাস্ত্র থাকে না। আর অন্যান্য ধর্মের সময় তো বিনাশ হয় না, সেই সময় পুরনো দুনিয়া সমাপ্ত হয় না যে পুনরায় নতুন হবে, সেটাই চলতে থাকে। বাচ্চারা, এখন তোমরা বুঝেছো যে পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। আমাদের বাবা পড়াচ্ছেন, গায়ন রয়েছে এক গীতারই। গীতা জয়ন্তী পালন করা হয়, বেদ জয়ন্তী হয় না। ভগবান এক, তাই একজনেরই জন্মদিন পালন করা উচিত। বাকি সব হলো রচনা, তাদের থেকে কিছু প্রাপ্ত হতে পারে না। উত্তরাধিকার বাবার কাছ থেকেই প্রাপ্ত হয়, চাচা কাকা ইত্যাদিদের কাছ থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না। এখন ইনি হলেন তোমাদের অসীম জগতের পিতা, অসীম জগতের জ্ঞান প্রদাতা। উনি কোনো শাস্ত্র কথা শোনান না, বলেও এইসব ভক্তিমার্গের, এইসবের সার মর্ম তোমাদেরকে বোঝায়। শাস্ত্র কোনো পঠন পাঠন নয়, পঠন পাঠনের মাধ্যমে পথ প্রাপ্ত হয়। বাচ্চাদেরকে বাবা এইসব পড়াচ্ছেন। বাচ্চাদের উদ্দেশ্যে ভগবানুবাচ, পুনরায় 5000 বছর পর এমনই ঘটবে। বাচ্চারা জানে যে আমরা বাবার কাছ থেকে রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছি। বাবা ব্যতীত আর কেউ এ কথা বোঝাতে পারে না। এই মুখ কমল দ্বারা শোনান। এ হলো ঈশ্বরের লন্না মুখ, তাই না, যাকে গোমুখও বলা হয়। বড় মা তো, এনার মুখ থেকে জ্ঞানের সংস্কার নির্গত হয় নাকি জলের? ভক্তি মার্গে আমরা গোমুখ থেকে জল দেখিয়েছে। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে ভক্তি মার্গে কি করে, কতদূর গোমুখ ইত্যাদিতে যায় জল পান করতে। এখন তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ। এ তো জানো যে প্রতিকল্পেই বাবা এসে মানুষ থেকে দেবতায় পরিণত করার জন্যই পড়ান। দেখো কিভাবে পড়ান। তোমরা সকলকে বলতে পারো, ভগবান আমাদের পড়াচ্ছেন। তিনি বলেন, মামেকম স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তোমরা জানো যে সত্যযুগে অল্প সংখ্যক মানুষ থাকে, কলিযুগে কত অসংখ্য মানুষ। বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছি। মানুষ থেকে দেবতায় পরিণত হওয়া বাচ্চাদের মধ্যে দৈব গুণ পরিলক্ষিত হবে। তাদের মধ্যে ক্রোধের সামান্যতম অংশ থাকবে না। যদি কখনো ক্রোধ চলেও আসে, তৎক্ষণাৎ বাবাকে লিখবে, বাবা, আজ আমার দ্বারা এমন ভুল হয়ে গেছে, আমি ক্রোধ করে ফেলেছি, বিকর্ম করে ফেলেছি। বাবার সঙ্গে তোমাদের কত কানেকশন রয়েছে, বাবা ক্ষমা করে দাও। বাবা বলবেন, ক্ষমা ইত্যাদি হয় না, ভবিষ্যতে এমন ভুল আর করো না। টিচার কখনোই ক্ষমা করেন না, তিনি রেজিস্টার দেখান যে তোমাদের ম্যানার্স ঠিক নেই। অসীম জগতের পিতাও বলেন, তোমরা নিজেদের ম্যানার্স দেখছো? প্রত্যহ নিজেদের চার্ট দেখো। কাউকে দুঃখ দাওনি তো? কাউকে বিরক্ত করোনি তো? দৈবিক গুণ ধারণ করতে সময় লাগে। দেহ অভিমান ছিন্ন করা বড় মুশকিল। যখন নিজেকে দেহি মনে করবে,
তখন বাবার প্রতিও ভালোবাসা জন্মাবে। আর তা না হলে দেহের কর্মবন্ধনেই বুদ্ধি বাধা পড়ে থাকবে। বাবা বলেন, তোমাদের শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, তার থেকেও সময় বের করতে পারো। ভক্তির জন্য তো সময় বের করো, তাই না? মীরা তো কৃষ্ণের স্মরণেই থাকতো, পুনর্জন্ম এখানেই নিয়েছে। বাচ্চারা, এখন তোমাদের এই পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য আসে। তারা জানে এই পুরনো দুনিয়ায় আমরা পুনরায় পুনর্জন্ম নেব না, দুনিয়াই সমাপ্ত হয়ে যায়। এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। যেমন বাবার মধ্যে জ্ঞান নিহিত রয়েছে, তেমন বাচ্চাদের মধ্যেও রয়েছে। এই সৃষ্টির চক্র আর কারোর বুদ্ধিতে নেই, তোমাদের মধ্যে নম্বরের ক্রম অনুসারে রয়েছে। যাদের বুদ্ধিতে কথা থাকে যে সর্বোচ্চ হলেন পতিত পাবন, তিনি আমাদের পড়ান, এও তোমরাই জানো। তোমাদের বুদ্ধিতে সমগ্র 84 চক্র রয়েছে। স্মৃতি থাকে, এখন এই নরকে আমাদের অন্তিম জন্ম, একে বলা হয় নরকের চরম সীমা। অত্যন্ত নোংরা হয়ে গেছে, তাই সন্ন্যাসীরা ঘর পরিবার পরিত্যাগ করে চলে যায়। ওটা হয়ে গেল শরীর সম্বন্ধীয় কথা। তোমরা সন্ন্যাস নাও বুদ্ধির দ্বারা, কারণ তোমরা সত্যকে জানো যে আমাদের এখন ফিরে যেতে হবে, সব কিছু ভুলে যেতেও হবে। এই পুরনো ছিচি দুনিয়া সমাপ্ত হয়েই রয়েছে। যখন ঘর পুরনো হয়, নতুন তৈরি করা হয়, তখন মনে হয়, তাই না, যে এই ঘর ভেঙে যাবে। বাচ্চারা, এখন তোমরা পড়ছো, তোমরা জানো নতুন দুনিয়া স্থাপিত হচ্ছে, এখন সামান্য দেরি আছে। অনেক বাচ্চাই এসে পড়বে, নতুন ঘর এখন তৈরি হচ্ছে, পুরনো ভেঙে যাচ্ছে, এখনও অল্প দিন বাকি রয়েছে। তোমাদের বুদ্ধিতে অসীম জগতের কথা রয়েছে। এখন আমাদের এই পুরনো দুনিয়ায় মন বসে না, এই সব কিছুই শেষে আর কাজেও আসবে না। আমরা এখান থেকে চলে যেতে চাই। বাবাও বলেন, পুরনো দুনিয়ায় মন বসিও না, আমাকে অর্থাৎ বাবাকে আর ঘরকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে। তা না হলে অত্যন্ত শাস্তি ভোগ করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। আর তারা জানে আমরা 84 জন্ম ভোগ করছি, এখন বাবাকে স্মরণ করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। বাবার মতানুসারে চলতে হবে, তবেই জীবন শ্রেষ্ঠ হবে। বাবা হলেন সর্বোচ্চ, এও তোমরাই জানো। বাবা ভালোভাবে স্মরণ করান যে অসীম জগতের পিতাই জ্ঞানের সাগর, তিনি এসে পড়ান। বাবা বলেন, এই পড়াও পড়ো, আবার শরীর নির্বাহের জন্য সব কিছু করো, কিন্তু ট্রাস্টি হয়ে থাকো। যে সকল বাচ্চাদের পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে, তারা নিজেদের সব কিছুই বাবাকে অর্পণ করে দেবে। কিছুই আমাদের নয়। বাবা, এই দেহ আমাদের নয়, এ তো পুরনো দেহ, একে ত্যাগ করতে হবে। সব কিছু থেকে মোহবন্ধন ছিন্ন হয়ে যায়, নষ্ট মোহ হতে হবে। এ হলো অসীম জগতের বৈরাগ্য, ওটা হলো পার্থিব জগতের বৈরাগ্য। বুদ্ধিতে রয়েছে আমরা স্বর্গে গিয়ে নিজেদের মহল তৈরি করব। এখানকার কোনো কিছু কাজে লাগবে না, কারণ এই সব কিছু হচ্ছে পার্থিব জগতের। তোমরা এখন সসীম জগৎ থেকে বেরিয়ে অসীম জগতে গমন করছো। তোমাদের বুদ্ধিতে সে অসীম জগতের জ্ঞান থাকা উচিত। এখন আর কারোর দিকে চোখ ডুবে না যায়, এখন নিজেদের ঘরে ফিরে যেতে হবে। প্রতিকল্পেই বাবা এসে আমাদের পড়িয়ে পুনরায় সঙ্গে করে নিয়ে যান। এই পড়া তোমাদের কাছে নতুন কিছু নয়, তোমরা জানো প্রতিকল্পেই আমরা পড়ি। তোমাদের মধ্যে নম্বরের ক্রম অনুসারে রয়েছে, সমগ্র দুনিয়ায় অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু তোমরা কি জানো যে ধীরে ধীরে এই ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে? না, তা জানো না। ড্রামা প্ল্যান অনুসারে স্থাপনা হতে থাকে। বাচ্চারা জানে আমাদের গভর্নমেন্ট হলো আধ্যাত্মিক, আমরা দিব্য দৃষ্টির দ্বারা নতুন দুনিয়াকে দেখি। ওখানেই যেতে হবে। ঈশ্বরও এক, পড়ানোও তিনি, রাজ্য বাবাই শিখিয়েছিলেন। সেই সময় অবশ্যই লড়াই হয়েছিল, অনেক ধর্মের বিনাশ, এক ধর্মের স্থাপনা হয়েছিল। তোমরাও সেখানেই রয়েছ, প্রতিকল্পে তোমরাই পড়ে এসেছ, উত্তরাধিকার নিতে এসেছ। প্রত্যেককেই নিজ নিজ পুরুষার্থ করতে হবে। এ হলো অসীম জগতের পঠন পাঠন। এই শিক্ষা কোনো মানুষ দিতে পারে না। বাবা শ্যাম আর সুন্দরের রহস্য বুঝিয়েছেন। তোমরাও বোঝো যে আমরা এখন সুন্দর হচ্ছি। প্রথমে শ্যাম ছিলাম, কৃষ্ণ কি একলাই ছিল? না, তা ছিল না, সমগ্র রাজধানী ছিল।
এখন তোমরা জানো যে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হচ্ছি। এখন তোমরা এই নরকের প্রতি ঘৃণা বোধ করো। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে এসে গেছো। এত অধিক সংখ্যক আসে, এর থেকেও বেরোবে তারাই যারা কল্প পূর্বে বেরিয়েছিল। সঙ্গম যুগকেও ভালোভাবে স্মরণ করতে হবে। আমরা পুরুষোত্তম অর্থাৎ মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছি। মানুষ তো এও বোঝে না যে নরক কী আর স্বর্গ কী। তারা বলে সব কিছু এখানে, যে সুখী সে স্বর্গে রয়েছে আর যে দুঃখী সে নরকে রয়েছে। অনেক মতান্তর রয়েছে। এক বাড়িতেও অনেক মতান্তর হয়ে যায়। সন্তানের সঙ্গে মোহের তার জুড়ে থাকে, তা সহজে ছিন্ন হতে চায় না। মোহের বশে তারা বুঝতে পারে না যে আমরা কিভাবে থাকি। তারা জিজ্ঞাসা করে যে সন্তানের বিবাহ করাবো কি? কিন্তু বাচ্চাদের এই নিয়মে বোঝানো হয়, একদিকে তোমরা স্বর্গবাসী হওয়ার জন্য জ্ঞান অর্জন করছো, আর অন্যদিকে জিজ্ঞাসা করছো ওদের নরকে পাঠাবো কি? জিজ্ঞাসা যখন করছো তখন বাবা বলবেন, যাও গিয়ে তা করো। বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বোঝান এদের মোহ রয়েছে। এখন না বললেও কথার অবজ্ঞা করবে। কন্যাদের তো করাতেই হবে, তা না হলে সঙ্গদোষে খারাপ হয়ে যায়। পুত্রদের নাও করাতে পারো, কিন্তু সাহস চাই। বাবা এনাকে দিয়ে পার্ট প্লে করিয়েছেন। এনাকে দেখে আবার অন্যরাও করতে শুরু করেছে। ঘরেও অনেক ঝগড়া শুরু হয়ে যায়। এ হলে লড়াই ঝগড়ার জগৎ, কাটার জঙ্গল। পরস্পরকে আঘাত করতে থাকে। স্বর্গকে বলা হয় বাগিচা, আর এই হলো জঙ্গল। বাবা এসে কাঁটা থেকে ফুলে পরিণত করেন। অতি সামান্যই বেরোয়। যদিও প্রদর্শনীতে হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু বোঝে না কিছু। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রাজধানী স্থাপন করতে সময় লাগে, তাই না? মানুষ নিজেকে কাটা মনে করে কি না কি করে না। যদিও এই সময় চেহারা মানুষের মতন, কিন্তু চরিত্র বাদরের থেকেও খারাপ। কিন্তু নিজেদের এমন মনে করে না। তাই বাবা বলেন নিজের রচনাকে বোঝাতে হবে। যদি না বোঝে তাহলে তাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সেই শক্তিও তো চাই, তাই না? মোহরূপী কীট এমনভাবে ধরে যে তা থেকে বেরিয়ে আসতে পারে না। এখানে নষ্টমোহ হতে হবে। আমার তো একজনই রয়েছে, দ্বিতীয় আর কেউ নেই। এখন বাবা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। পবিত্র হতে হবে, তা না হলে অত্যধিক শাস্তিভোগ করতে হবে। পদভ্রষ্ট হয়ে যাবে। এখন নিজেকে শতপ্রধান বানানোর চিন্তাও রয়েছে। শিবের মন্দিরে গিয়ে তোমরা বোঝাতে পারো ঈশ্বর ভারতকে স্বর্গের মালিক করেছিলেন। এখন পুনরায় তিনি তা করছেন। তিনি শুধু বলেন মামেকম স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ। নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. এই পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হয়ে নিজের সব কিছু অর্পণ করে দিতে হবে। কিছু আমার নয়, এই দেহ আমার নয়, এর থেকে মোহ ছিন্ন করে নষ্টমোহ হতে হবে। 2. কখনো এমন কোনো ভুল করবে না যাতে রেজিস্টারে দাগ লেগে যায়। সব দৈবী গুণ ধারণ করতে হবে। অন্তরে ক্রোধের সামান্যতম অংশ যেন না থাকে। বরদান: বলা, চিন্তা করা আর কর্মে রূপ দেওয়া, এই তিনটিকে সমান বানিয়ে জ্ঞানিত আত্মা ভব। এখন বানপ্রস্থ অবস্থাতে যাওয়ার সময় নিকটে আসছে, সেই জন্য দুর্বলতার আমার ভাবকে বা ব্যর্থ খেলাকে সমাপ্ত করে বলা, চিন্তা করা আর কর্ম করাকে সমান বানাও। তখন বলা হবে জ্ঞান স্বরূপ। যারা এইরকম জ্ঞান স্বরূপ জ্ঞানিত আত্মারা আছে, তাদের প্রত্যেক কর্ম, সংস্কার, গুণ আর কর্তব্য সমর্থ বাবার সমান হবে। তারা কখনো ব্যর্থের বিচিত্র খেলা খেলবে না, সদা পরমাত্ম মিলনের খেলায় বিজি থাকবে। এক বাবার সাথে মিলন করবে আর অন্যদেরকেও বাবার সমান বানাবে। স্লোগান: সেবার উৎসাহ ছোট ছোট অসুখগুলোকে মার্চ করে দেয়। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অন্তর্মুখী অর্থাৎ মুখ আর মনকে যে মৌন রাখতে পারে। মুখের মৌন তো সাধারণ মানুষও রাখে, কিন্তু এখানে ব্যর্থ সংকল্পের দ্বারা মনের মৌন হওয়া চাই। যেরকম ট্রাফিক কন্ট্রোল করো তো ব্যর্থের ট্রাফিককে কন্ট্রোল করে থাকো, সেই রকমই মাঝে মধ্যে একদিন মনের ব্যর্থে ট্রাফিক কন্ট্রোল করো। ওম শান্তি।